Hello everyone, Assalamu alaikum. Welcome back to online English class. My dear learners, how are you all? Hope you are fine. I am Mansoora, your English teacher. Today I want to discuss question 6. Read the following text and use modifiers in the blank spaces as directed. You have 5 marks. তো লক্ষ্য করে দেখো এখানে যে আমরা যে মডিফায়ারটা পড়ছি এই মডিফায়ারের ক্ষেত্রে কিন্তু এখানে আমরা একটা ইন্ডিকেশন দেওয়া থাকে। মডিফায়ারের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যদি তোমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে জ্ঞান থাকে তাহলে তোমরা অবশ্যই মডিফায়ারটা পারবে। এখানে কিন্তু বলা হয়েছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে এই যে প্রি মডিফাই দ্য নাউন বলা হয়েছে এই নাউনটা কোথায়, তাহলে আমরা অবশ্যই এটাকে খুঁজবো। দেখো কি বলা হয়েছে, অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে আমরা হেড ওয়ার্ডটাকে দেখব যে শেষে, কারণ কি ব্র্যাকেটের শেষে হচ্ছে হেড ওয়ার্ড, চেঞ্জেস হচ্ছে আমাদের কিন্তু হেড ওয়ার্ড। লক্ষ্য করে দেখো এই যে চেঞ্জেস পরিবর্তন সম্পর্কে আমরা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। তাহলে আমরা প্রথমে সেন্টেন্সটার অর্থ জেনে নিই। দ্য পারপাস অফ এডুকেশন ইজ টু ব্রিং অ্যাবাউট, যে শিক্ষার উদ্দেশ্য ইজ টু ব্রিং অ্যাবাউট কি আছে এখানে, ব্রিং অ্যাবাউট পজিটিভ হচ্ছে কি ইতিবাচক পরিবর্তন। চেঞ্জেস কিন্তু এখানে নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে চেঞ্জ কিন্তু ভার্ব হিসাবেও ব্যবহার করি। তাহলে এখানে বলা হয়েছে পজিটিভ চেঞ্জেস ইতিবাচক পরিবর্তন আনে। কোথায় আনে? ইন বিহেভিয়ার। দেখো একটু লক্ষ্য করে দেখো এখানে কি বলা হয়েছে, ইউজ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন। পসেসিভ বলতে কি বোঝানো হয়েছে, যে অধিকার বা সত্তা। তাহলে কোথায় এখানে পসেসিভ বলতে আমাদের নিজস্ব সত্তার ক্ষেত্রে আওয়ার বিহেভিয়ার, যা আমাদের যে বিহেভিয়ার ব্যবহারে এটা পরিবর্তন আনে। অর্থাৎ কীরকম পরিবর্তন আনে? ইতিবাচক। যখন আমরা কোনো কিছু ঘটে বা কোনো নেগেটিভ কিছু যখন ঘটে আমরা কিন্তু সেটা কিন্তু অ্যাকসেপ্ট করতে চাই না, কিন্তু যখন আমরা পড়ালেখা করি, এডুকেশন যখন হয়, আমাদের শিক্ষা হয়, তখন কিন্তু আমরা নেগেটিভটাকে পজিটিভভাবে নিতে পারি। কারণ হচ্ছে আমরা জানি যে কিভাবে এই প্রবলেমটা সলভ করা যায়, সেক্ষেত্রে আমরা ইতিবাচক হিসেবেই নেই। ইট অলসো ব্রিংস চেঞ্জেস ইন আওয়ার লাইফস। এখানে লাইফস হতো, এখানে লিভস না, এটা হচ্ছে লাইফের প্লুরাল ফর্ম। যে এটা অলসো ব্রিং চেঞ্জেস ইন আওয়ার লাইফস, যে আমাদের জীবনে পরিবর্তন আনে। অ্যান্ড সোসাইটি, সমাজে। ইউজ রিলেটিভ ক্লজ। সো রিলেটিভ ক্লজের ক্ষেত্রে কিন্তু আমরা WH যে নিব, অর্থাৎ WH কোশ্চেনগুলো কিন্তু অনেক সময় রিলেটিভ প্রোনাউন হিসাবেও ব্যবহার করা হয়। সোসাইটি হচ্ছে সমাজ। তাহলে সেক্ষেত্রে দেখো হচ্ছে ওয়্যার উই লিভ ইন, আমরা যেখানে কি করি, বাস করি। ওয়্যার উই লিভ ইন। তাহলে লক্ষ্য করে দেখো যে এই অংশটুকু হচ্ছে ক্লজ। কারণ ক্লজ আমরা তখনই বলবো যখন এখানে একটা ভার্ব থাকবে, আর ফ্রেজ তখন বলবো যখন এখানে ভার্ব থাকবে না। তো লিভ হচ্ছে কি, লিভ হচ্ছে ভার্ব। সো ওয়্যার উই লিভ ইন, আমরা যেখানে থাকি, তার মানে হচ্ছে এই সোসাইটি যেখানে আমরা থাকি। এবং এইটাকে কিন্তু কি বলা হয়েছে, প্রি মডিফায়ার। কারণ সোসাইটি হচ্ছে কি, সোসাইটি আমাদের হেডওয়ার্ড। ওকে, প্রি মডিফায়ার। সো আমার সোসাইটি হচ্ছে আমাদের হেডওয়ার্ড। তাহলে আন্ডারলাইন করে দিচ্ছি আমি। যে ওয়ার্ডগুলো হচ্ছে হেডওয়ার্ড, আমি সেই ওয়ার্ডগুলোকে কি করছি, আন্ডারলাইন করে দিচ্ছি। সো দেখো এটা আমাদের হেডওয়ার্ড, সো এটা আমি আন্ডারলাইন করে দিলাম তোমাদের জন্য ইজি তোমরা বুঝতে পারো। এরপরে দেখো হচ্ছে ইফ ইট ফেলস টু ডু সো, যদি এটা কি হয়, ফেলস যদি ব্যর্থ হয়, টু ডু সো যে সেই আকাঙ্ক্ষিত বা যেটা আমরা চিন্তা করি পজিটিভ যে চেঞ্জটা, সেটা যদি ব্যর্থ হয়, ইট ক্যান নট বি কল্ড এডুকেশন। তাহলে এটাকে কি বলা যায় না, শিক্ষা বলা যায় না। যে শিক্ষার মাধ্যমে যদি মানুষ শিক্ষিত না হয়, মানুষ সহনশীল না হয়, মানুষের চিন্তা ভাবনা ইতিবাচক না হয়, অর্থাৎ কোনো বিপদে পড়লেই যে হা হুতাশ করে সে ডিপ্রেশনে চলে যাবে, এই ধরনের চিন্তা যেন তার মাথায় না আসে, তাহলে সেই রকম যদি
বিহেভিয়ার তৈরি করতে না পারে যে শিক্ষা, তাহলে সেই শিক্ষাকে আমরা কি বলতে পারি না? শিক্ষা বলতে পারি না। তাহলে এডুকেশন ইজ নট ওনলি রিসিভিং সার্টিফিকেটস, যে এডুকেশন শিক্ষা শুধুমাত্র যে রিসিভিং সার্টিফিকেটস, যে আমরা সার্টিফিকেট গ্রহণ করছি অ্যান্ড গেটিং গ্রেডস, গ্রেড বলতে কি বোঝানো হয়? যে A+ বা A বা এই ধরনের মান পাচ্ছি, সেটা না। ইট ইজ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে আমাদের কি ব্যবহার করতে বলা হয়েছে? ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার হচ্ছে তীব্রতা বোঝানোর ক্ষেত্রে। অর্থাৎ দেখো হচ্ছে এখানে কি বলা হয়েছে? মাচ মোর। মাচ মোর, অনেকে কিন্তু ভেরি মোর ব্যবহার করা হয় না, মাচ মোরটাই সাধারণত আমরা ব্যবহার করি। তাহলে আমাদের এখানে যে ইন্টেন্সিফায়ার প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ, আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে মোর। তাহলে মোর হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, সো এটা আমি আন্ডারলাইন করে দিলাম। অ্যান্ড দেন দ্যাট when we apply our, এখানে লক্ষ্য করে দেখি, ইউজ পাস্ট পার্টিসিপল টু প্রিমডিফাই দ্য নাউন। তাহলে প্রিমডিফাই দ্য নাউন, আমাদের এই নাউনটা হচ্ছে হেডওয়ার্ড, এই হেডওয়ার্ড হচ্ছে নলেজ, নলেজ হচ্ছে আমাদের হেডওয়ার্ড। তাহলে এই সম্পর্কে আমরা কি করব? পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তাহলে আমরা এখানে বলতে পারি আর্ন, আমরা যেটা অর্জন করি। তোমরা লক্ষ্য করে দেখো আর্ন কেন ব্যবহার করা হয়েছে, কারণ এটা কিন্তু আর্ন এর পাস্ট পার্টিসিপল ফর্ম। এই পাস্ট পার্টিসিপল ফর্ম যখন সেন্টেন্সে বসে এবং অ্যাডজেক্টিভের কাজ করে, তখন তাকে আমরা কি বলি? দেখো পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? তাহলে এখানে দেখো আর্নড নলেজ অর্থ হচ্ছে অর্জিত জ্ঞান, ইন আওয়ার, একটু দেখো, ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড। ইন আওয়ার এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট বলতে বোঝানো হচ্ছে সম্পৃক্ততা। তো আমরা যখন আমাদের পৃথিবীতে যখন সম্পৃক্ত হই, যে জ্ঞান দে উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইস, এখানে লক্ষ্য করে দেখো ইউজ অ্যান্ড অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। আমাদের হেডওয়ার্ড হচ্ছে, হেডওয়ার্ড আমাদের কিওয়ার্ড হচ্ছে লাইস, যেটা নিহিত থাকে, যেটা পাওয়া যায়, কোথায় পাওয়া যায়? আউটসাইড। আউটসাইড, যে অন্য জায়গায়, ইউজ অ্যান্ড অ্যাডভার্ব আউটসাইড, যে যেটা কি হচ্ছে, যে পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায়। দেখো নলেজ ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইফ আউটসাইড। আমরা একটা নলেজ কিন্তু পাচ্ছি হচ্ছে স্কুলে, কলেজে, আর একটা নলেজ কিন্তু হচ্ছে বহির্বিশ্বে, অর্থাৎ হচ্ছে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই নলেজের কথা বলা হয়েছে। সো লাইস অবস্থিত, কোথায় অবস্থিত? সেটা হচ্ছে আউটসাইড, বহির্বিশ্বে। এরপরে দেখো হচ্ছে কি বলা হয়েছে? উই ক্যান do that in, use an adjective to pre-modify the noun। তাহলে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। অ্যাডজেক্টিভের কাজ কি? দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ বোঝানো হয়। অনেক সময় দেখা যায় এখানে কোয়ান্টিফায়ারও ব্যবহার করা হয়। তাহলে উই ক্যান ডু দ্যাট ইন। এখানে দেখো আমাদের এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেহেতু বলা হয়েছে, আমরা নাউন সম্পর্কে বলবো। নাউন হচ্ছে আমাদের ওয়েজ। তাহলে আমরা এখানে কি বলতে পারি? হচ্ছে many ways, বিভিন্ন ওয়ে। আমরা উই ক্যান ডু দ্যাট ইন মেনি ওয়েজ, যে আমরা এই কাজটা করতে পারি বিভিন্নভাবে। ওয়ান ওয়ে ইজ, একটা ওয়ে, একটা উপায়। এখানে কিন্তু ওয়েজ পথও বলা হয়, আবার ওয়েজ উপায়ও বলা হয়। তাহলে এখানে আমরা বলি ওয়ান ওয়ে, একটা উপায়, ইজ সিভিক এঙ্গেজমেন্ট, অর্থাৎ হচ্ছে নাগরিকদেরকে যদি আমরা সম্পৃক্ত করি, উইচ ইজ তাকে ইউজ, এখানে ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রিমডিফাই দ্য ভার্ব। তাহলে আমরা অ্যাডভার্ব ব্যবহার করব প্রিমডিফাই। তাহলে আমাদের হেডওয়ার্ডটা কোথায় হচ্ছে? আমাদের হেডওয়ার্ড হচ্ছে ব্র্যাকেটের পরে। তাহলে আমরা আন্ডারলাইন করে নিলাম হেডওয়ার্ড, যে অ্যাপ্রিসিয়েটেড। তাহলে আমরা অ্যাডভার্ব ব্যবহার করলে হাইলি, খুব উচ্চভাবে আমরা অ্যাপ্রিসিয়েট করি, যে অর্থাৎ হচ্ছে গ্রহণ করি, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। সিভিক এঙ্গেজমেন্ট মিন্স ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স ইন সিভিক লাইফ। যে সিভিক এঙ্গেজমেন্ট, যে জনসম্পৃক্ততা, মিন্স বলা যায় যে অর্থাৎ ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স ইন এ সিভিক লাইফ, যে সিভিক লাইফ নাগরিক জীবনে একটা পরিবর্তন আসবে। তাহলে অফ দ্য, দেখো হচ্ছে লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে অফ দ্য কমিউনিটি।
তাহলে দেখো হচ্ছে কোথায় এখানে আমাদের কি বলা হয়েছে, ইউজ এ প্রিপোজিশনাল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য নাউন। তাহলে আমরা সিভিক লাইফ সম্পর্কে কিন্তু আমরা বলেছি যে সিভিক লাইফ হচ্ছে কি, যে সেই সিভিক লাইফ নাগরিক জীবনটা কোথায়, সেটা হচ্ছে অফ দ্য কমিউনিটি, অর্থাৎ সম্প্রদায় বলি, গোষ্ঠ বলি, সেই নাগরিক জীবনে যে সমাজের যে গোষ্ঠী তাদের জীবনে কি করতে হবে, মেক এ ডিফারেন্স, অর্থাৎ মেক ডিফারেন্স বলতে কি বোঝানো হয়েছে, পরিবর্তন আনতে হবে। তাহলে মেক ডিফারেন্স, এবং সেই পরিবর্তনটা কি, পরিবর্তনটা হতে হবে ইতিবাচক। তারপরে লক্ষ্য করে দেখে এ পার্সন ইউজ এ পাস্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য noun civically is concerned about civic engagement, civic issues like injustice, discriminations and other form of social ills. তাহলে লক্ষ্য করে দেখো এখানে আমরা কি বলা হয়েছে, past participle to post modify the noun। তাহলে civically is concerned past, তাহলে কি বলছে দেখি আমরা হচ্ছে যে post modify, তাহলে আমাদের হেড ওয়ার্ড হচ্ছে যে পার্সন হচ্ছে আমাদের হেড ওয়ার্ড। তাহলে এখানে হচ্ছে এঙ্গেজড। তো এঙ্গেজড বলতে কি বোঝানো হয়েছে, যে যা নিযুক্ত করা বা তাকে দায়িত্ব প্রাপ্ত করা, এঙ্গেজড। ওকে, সো আমরা নিযুক্ত বলতে পারি। এ পারসন এঙ্গেজড যে সিভিক্যালি ইজ কনসার্নড অ্যাবাউট, যে যারা সিভিক্যালি এঙ্গেজড হয় তারা কনসার্ন, তারা সেই বিষয়ে উদ্বিগ্ন থাকে। অ্যাবাউট সিভিক ইস্যুস, যে সিভিক ইস্যুস বলতে বোঝানো হয়েছে যে ইস্যুস কিন্তু এখানে হচ্ছে যে প্রবলেম বলা হয়েছে, যে ইস্যুস বলতে কিন্তু ইস্যুস কিন্তু বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়, এখানে প্রবলেম অর্থে ব্যবহার করা হয়েছে। নাগরিক ইস্যুস, যে নাগরিকদের সমস্যা লাইক ইনজাস্টিস, ডিসক্রিমিনেশন, আদার ফর্মস অফ সোশ্যাল ইলস, যে অন্য অন্য সামাজিক ব্যাধি। তোমরা লক্ষ্য করে দেখো এখানে কিন্তু সামাজিক ব্যাধির কথা বলা হয়েছে। সামাজিক ব্যাধিগুলো যে কোনো কিছুই হতে পারে। সো আমরা এখানে শুধু বলছি যে অবিচার, ডিসক্রিমিনেশন হচ্ছে বৈষম্য, এবং আদার ফর্ম যে কোনো ধরনের ফর্ম হতে পারে। সো ডিয়ার লার্নার্স, তোমরা বুঝতে পারছো, এবং অনিবার্য কারণে দেখা যাচ্ছে যে নেটে প্রবলেম হয়েছে, সো দ্যাটস ওয়াই আমি এখানে রেকর্ডিং করে দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ ইউ এনজয় দিস ক্লাস। ইফ ইউ ওয়ান্ট মোর ক্লাস from this channel,